আমি আবু বকর ইন্তেকাল হলো আমার ইন্তেকালের পরে আমার লাশটা গোসল দিয়ে আমার পুরো কাপড় দিয়ে কাপড়াবেন জানাজা নামাজের পর আমার লাশটা দিয়ে আল্লাহ নবীর রওজার গেটের বাইরে রেখে দেবেন আপনারা ভিতরে ঢুকে যাবেন আল্লাহ নবীর রওজা পাকে সালাম দেবেন আমি আবু বকর সিদ্দিক আমারও সালাম দেবেন আল্লাহ নবী জিজ্ঞাসা করবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হিজরতের এক মাসের সাথী আবু বকর সিদ্দিক আপনার বাল্য জীবনের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেছে তিনার লাশটা গোসল দিয়ে তিনার পুরো কাপড় দিয়ে কাফন পরে জানাজা নামাজ পড়ে আমরা আপনার রওজা মুবারকের গেটের বাইরে রেখেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি হুকুম দেন হযরত আবু বকর সিদ্দিক লাশটাকে আপনার রওজা মুবারকের কোনখানটায় দাফন দেব যদি জবাব আসে তবে আমার লাশটাকে গেটের ভিতরে ঢোকাবেন আল্লাহ নবীর রওজা পাকের পাশে দাফন দেবেন জবাব যদি না আসে তাহলে আপনারা মনে করবেন আল্লাহ নবী আমার নারাজ হয়ে গেছে আমার খেলাফতি যুগে এমন অন্যায় কাজ করেছি আল্লাহ নবী হায়াতুন নবী রওজা মুবারক আমার সন্তুষ্ট হয়ে গেছে খবরদার আমার লাশটা ভিতরে ঢোকাবেন না আমার লাশটা নিয়ে গিয়ে মদিনার সাধারণ গোরস্থানে দাফন দেবেন আল্লাহ ফরমাতে দেবেন আমার ওফাতের পরে আমার মাথায় কাছে আসলো আমার মাথায় সালাম দিয়ে গেল আমার মাথায় জিয়ারত করলো কি বেটা ছেলে মেয়ে ছেলে সেটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল জোরে বলুন মনজারানি বাদা মামাতি ফাকান্নামা সারানি হায়াতি আল্লাহর নবী যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাথায় কাছে দাঁড়িয়ে থাকলো কি বেটা ছেলে কি মেয়ে ছেলে আমার মাথার পাশে দাঁড়িয়ে থাকলেন তার নাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআত করে তাকে সাথে করে আল্লাহ বেহেশতে নিয়ে যাওয়া এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায় من جاء كبير ودبت له شفاعتي أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ ফরমাতে দেবেন যে আমার সুন্নাতকে মুহাব্বত করলো সে আমাকে মুহাব্বত করলো
আমাকে মুহাব্বত করলো তার বেহেশতে থাকবা জায়গা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারও বেহেশতে থাকবা জায়গা এক জায়গায় পাশাপাশি হয়ে যাবে من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم মদিনা মসজিদে নববী শরীফে 40 নামাজ বা জামাতে আদায় করলেন কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে যাব আল্লাহ নবীর কথার উপরে সন্দেহ করলে ঈমান থাকবে এতদিন কিন্তু বোধ করলে ঈমান থাকবে কি হবে শেষ বুঝেছেন না আখিরি জামানা এটা আখিরি জামানা বুঝেছেন নবীকে মানবেন মানার মতো যারা মেনেছিলেন তাদের দেশে শিক্ষা নেন মানাটা আলাদা মানাটা মনের ব্যাপার হৃদয়ের ব্যাপার অন্তরের ব্যাপার বুঝেছেন মদিনার মসজিদ নববী শরীফে একজন সাহাবী সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করে খবর কি বাবা সাহাবী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিয়ামত কবে হবে আল্লাহ জবাব দিয়েছিলেন ও আমার সাহাবাকে দিয়ে দিন কিয়ামত একদিন হবে কবে হবে আল্লাহু আ'লামুল গায়ব আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন নাই ও সাহাবা বড় হায়াতে দুনিয়ায় কঠিন কিয়ামতের দিনের চিন্তা ভাবনা সেই হাসরের দিনের কথা কোন আপনার মনের ভিতরে উদয় হয়েছে বলুন বাবা সেই দিন বাঁচবার জন্য সেই নাজাত পাওয়ার জন্য সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের শুরু থেকে পার হয়ে যাওয়ার জন্য কতটা কি আমল করেছো বাবা কি ইবাদত করেছে সাহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বিয়াতি মাফ করুন আমি আপনার গুণগান করি সাহাবা বেশি আমল করতে পারি নাই বেশি ইবাদত আমি করতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ফরজ নামাজটা পড়ি আমি ওয়াজিব নামাজটা পড়ি আমি সুন্নাত নামাজটা পড়ি আমি ফরজ রোজা রাখি নফল রোজা বেশি রাখতে পারি না নফল নামাজ আমি বেশি পড়তে পারি না ফরজ হজ আমি করেছি নফল হজ আমি করতে পারি না ফরজ দান খায়রাত আমি করি নফল দান খায়রাত বেশি করতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তবে একটা কথা হুজুর আমার হৃদয়ে আমার দিলে আমল বলবে আমার অন্তরে আল্লাহ রাসূলকে আমি ভালোবেসেছি বলবেন না
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি কাল কিয়ামতের পরে আল্লাহর রহমতে বেহেশতের ভিতরে আমার জায়গা যেখানে হবে আপনারও জায়গা আমার পাশাপাশি এক জায়গায় হবে। বলবেন না আল্লাহ 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 রাসূলের আল্লাহ 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 রাসূলের ভালো যারা ভালোবেসেছিলেন যারা যারা মহব্বত তাদের থেকে শিক্ষা ভালোবাসা কাকে বলে, প্রেম প্রেম কাকে বলে, যারা করেছে তাদের থেকে শিক্ষা। দুনিয়া মুসলমান নাম দিয়ে যত দল আছে প্রত্যেকটা দলের ভিতরে নামাজ আছে না নাই, রোজা আছে না নাই, যাকাত প্রত্যেক দলের আলেম ইমাম হাফেজদের মুখে নামাজ রোজা হজ যাকাতের কথা দলের আলেম ইমাম হাফেজদের মুখেও আছে না নাই। প্রত্যেক দলে কিছু কিছু খাস মানুষ আছে যারা রীতিমতো পাঞ্জেগানা ওয়াক্তের নামাজ, আবার কিছু আছে পাঁচ ওয়াক্ত পড়ে, তিন ওয়াক্ত পড়ে, আবার কিছু ওয়াক্ত এক ওয়াক্ত, কিছু আছে একদম পড়েই না। সপ্তাহে এক মসজিদে উজু করে ভালো বড় জামা কাপড় টুপি আতর মেখে মসজিদে এসে জুমার নামাজটা পড়ে পালায় বছরে ঈদের নামাজ পড়ে। এরকম কিছু মুসলমান আছে না নাই? কোন দলে? ফুরফুরা শরীফের দলে, মানে ফুরফুরা বসিরহাটে চাঁদ হুজুরের দলে, মানে বসিরহাট শরীফের বদনাম করতে হবে। ফুরফুরা বসিরহাটের দলে চাঁদ হুজুরের দলে, না সব দলই আছে। তাহলে ফুরফুরা শরীফ ছাড়লে কেন? ছাড়লে কেন? প্রত্যেকটা দলে টুপিওয়ালা আছে, টুপি খোলা আছে না নাই? পাঞ্জাবিওয়ালা চোখওয়ালা খাজামাও আছে না নাই? দাড়িওয়ালা আমার দাড়ি কাটাও আছে না নাই? এটা কোন দলে? ফুরফুরা দলে, বসিরহাট হুজুরের দলে, চাঁদপুরি হুজুরের দলে, ফুরফুরা। মানে বদনামটা মানুষের কানে ঢুকিয়ে দেবে না? বসিরহাট চাঁদপুরি না সব দলই আছে। ছাড়লে কেন? কিসের জন্য ছেড়েছে বলতে হবে। বসিরহাট ছাড়লে কেন? হোসনে যার সাথে মহব্বত কিয়ামতের দিন আল্লাহ সেই কাতারে হাসর করবে। জোরে বলবেন, কিয়ামতে কাতার হবে না বিনা কাতারে। না ইচ্ছা মতন ঘবে ঢুকে যাবে। বড় মৌলানা হয়ে গেছে, বড় মুফতি, মোটা কিতাব। আর হজ কতবার যে হজ করতে হিসাব নেই। আর তাসবিহ সব সময় তাসবিহ হাতে। ওরে বাপ, তাসবিহ ছাড়ে না, শুয়ে থাকে তো তাসবিহ হাতে থাকে। রাস্তায় ঘুরে, বাজারে ঘুরে, তো হাতে তাসবিহ। এর জন্য কিয়ামতে দাঁড়াতে হবে না কাতারে। ইচ্ছা মতো ঘবে ঢুকে যাবে। কি বাবা কাতার হবে না বিনা কাতারে? কাতার দিতে হবে। তারপর আল্লাহ যাকে হুকুম করে সে বেহেশতে ঢুকবে, যাকে হুকুম দেয় জাহান্নামে ঢুক। কাতার দিয়ে ঢুক। তোর কাতার দিয়ে জাহান্নামে ঢুক। এদিক কোথায় যাচ্ছিস? ওইদিকে যা, ওইদিকে যা। যাকে আল্লাহ হুকুম করবে সেইটা কাতার শুদ্ধ যাবে। অর্ডার দেবেন না, যা দল দিয়ে কাতার দিয়ে জাহান্নামে ঢুক। আমাদের প্রত্যেকের আব্বা নাম মাদাদিনা লিখালাবু। কিয়ামতের দিনে
হাসর হবে আল্লাহর ওলিদের কাতারে হিজবুল্লাহর কাতারে হাসর হবে জোরে বলুন আরো জোরে বলুন নারে দেখবে নারে দেখবে ছেলেরা যুবকরা বাপ জানে না আপনি কোন কাতারে দাঁড়াবে সেই কাতার দুনিয়া ঠিক করে নেয় গোলক ধাঁধে পুরো গোলক ধাঁধে মরণ একদিন হবে কেউ ফাঁকি দিতে মরণ থেকে কেউ ফাঁকি এতগুলি মানুষ সবার একদিন একটা করে হবে না হবে দুনিয়ায় ঠিক করে লাও কোন কাতারে এ মাটি আল্লাহর ওলিয়ে কামেলদের আউলিয়া কেরামদের মাটি হাক্কানি পীরে কামেলদের মাটিতে হাজার আল্লাহর ওলিয়ে কামেলদের খেদমত মেহনত আছে না নাই বলতে পারে তার ভিতরে ফুলকাদা দাদা কিবলা চাঁদ হুজুর বসিরাত আল্লামা হযরত গোলাম শাহ রাহমাতুল্লাহ আলাইহি পানিগোরা বহার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাদেরও কিছু মেহনত আছে কিছু খেদমত এদের আছে কথা ঠিক না ভুল খবর আল্লাহ ওয়ালাদের দলভুক্ত আল্লাহ ওয়ালাদের ইত্তেবা অনুকরণ এটা দুনিয়া শেষের দিকে ভালো দিকে না খারাপের দিকে এরপরে একটু ভালো হবে কেন আল্লাহ নবী বলে দিলেন আমার উম্মতের ঈমান বাঁচানো কঠিন হবে আগুনের চাঙ্গারা হাতের তালুতে রাখতে যেরকম কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হবে আমার উম্মতের ঈমানটাকে বাঁচিয়ে রাখা আজ থেকে 40 বছর আগে কুলগাছা গ্রামে মাহফিলে এত টুপিওয়ালা মানুষ কোনোদিন দেখিনি আজ 40 বছর আগে কুলগাছার মাহফিল এত দাড়িওয়ালা মানুষ কোনো দেখিনি আজ 40 বছর আগে কুলগাছার মাটিতে এত পাঞ্জাবিওয়ালা মানুষ কোনো দেখিনি আজ 40 বছর আগে কুলগাছার মসজিদে এখন যা মুসল্লি হচ্ছে আজ থেকে 40 বছর আগে এত মুসল্লিও কোনোদিন দেখিনি আজ 40 বছর আগে কুলগাছা গ্রামের মসজিদ আশেপাশে মসজিদ এত ঘন মসজিদ দেখিনি টুপি বেড়েছে দাড়ি বেড়েছে পাঞ্জাবি বেড়েছে জুব্বা বেড়েছে মুসল্লি বেড়েছে মসজিদ বেড়েছে সব বেড়েছে বাবা বলেন তো দেখি দুনিয়া এখন শুরুতে শেষের দিকে ভালো দিকে না খারাপের দিকে এরপরে ভালো হবে না আরো খারাপ হবে সাবধান দুনিয়ায় বাঁচতে এসেছি না মরতে এসেছি কথা বলে না বাঁচতে এসেছি না মরতে এসেছি যখন এসেছি ঈমানটা হেফাজত করে নিয়ে বলো ঈমান নষ্ট মরতে যখন এসেছি ঈমান হেফাজত করে আখিরি জামানা এই দুনিয়াতে নবীর বংশধররা আছে না নাই সাহাবায়ে কেরামদের বংশধর তাবেঈনের বংশধর আল্লাহর ওলিয়ে কামেল হাক্কানি কামেলদের বংশধর আছে না নাই এই দুনিয়ায় যারা নবীর দুশমন ছিল নবীর শত্রু যারা ছিল আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা শিবা উমাইয়া আবু মুখতারি তাদেরও ছেলে পেলে নাতি পুতা আওলাদ গুলো সব বংশধর গুলো বেঁচে আছে না সব মরে সাফ হয়ে গেছে কথা বলে কোথায় আমাদের সাথী ঘুরছে ভেস থেকে খালি পাল্টে দিয়েছে কভার পাল্টে দিয়েছে কম কখনো আপনার সাথে সালাম করতাম আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া
যিনি আপনাদিগকে আমাকে বিশ্ব নবীর জীবন চরিত্রের কথা এমন করে একদিন দুই দিন নয়, আজকের অষ্টম দিন শেষ রজনী পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছেন। সেই মহান নবীর দরবারে আমরা সকলে গলা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া জ্ঞাপন করে করি, বলেন আলহামদুলিল্লাহ। তারপরে জানাই তামাম নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, রাহমাতাল লিল আলামিন, সেই নবীর প্রতি লক্ষ কোটি দরুদ ও সালামের নজরানা আমরা বিনীত কণ্ঠে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই বাবাজি, আমি আপনাদের সকলের কাছে আমি একজন মুসাফির হিসাবে অনুরোধ করছি, আপনারা সকলে মাহফিলে আসুন। আখেরি দোয়া আমাদের প্রত্যেকের মাই মুরব্বি, আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়েছেন সকলের জন্য আমরা এই জায়গা থেকে দোয়া করব। আপনারা বাজুতা বাড়িতে না থেকে শেষ রজনীতে আপনারা সকলে এসে দোয়াতে উপস্থিত হন। এই পৃথিবীর জমিনে আমরা কেউ চিরস্থায়ীর জন্য থাকতে আসি নাই, আমরা চিরদিনের জন্য কেউ থাকবো না। চলে আমাদের সকলকেই যেতে হবে। কি আমি, কি ফকির, কি ভ্যান চালক, কি রিক্সা চালক, কি ব্যবসায়ী, কি ব্যবসায়িক নয়। কারণ এই দুনিয়া থেকে চলে যাবার আগে আমার আপনার জীবনের যে আমল নামা, আমলের খাতা, এই খাতাটা যদি পরিপূর্ণ খালি থাকে, কিয়ামতের ময়দানে মালিকের কাছে মুখ দেখানো সম্ভবপর হবে না। সেই দিনকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, মামিনার লাল, মরুর গোলাল, মরুর ভাস্কর, মরুর প্রতিচ্ছবি অক্লান্ত পরিশ্রম করেছেন। তার এই পরিশ্রমের ফল হিসাবে আজকের আমরা পৃথিবীর জমিনে সুন্দর সাজানো গুছানো ইসলামকে পেয়েছি। একটু আপনাকে আমাকে পূর্বের ইতিহাসগুলোর দিকে লক্ষ্য করলে, নবীর জীবন চরিত্রের দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি যে আল্লাহ নবীর দিনটা অতিবাহিত হয়েছে কত কষ্টের সাথে। আল্লাহ নবীর দিনকে জিন্দা করার জন্য বদরের প্রান্তরে নবী আমার সাহাবীদেরকে নিয়ে সমবেত হয়েছিলেন। বদর থেকে উহুদের প্রান্তরে আমার নবী সেখানেও সমবেত হয়েছিলেন। একটাই কারণ, আমার সাহাবীদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আল্লাহর দিনকে পৃথিবীর জমিনে আমি মুহাম্মদ প্রতিষ্ঠিত করতে চাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তার পাশাপাশি আল্লাহ নবী হায়াতে জিন্দেগিতে পঞ্চম হিজরিতে আমার আপনার নবী আরো একটা যুদ্ধের ডাক দিয়েছিলেন, যে যুদ্ধটার নাম ছিল খন্দকের যুদ্ধ। কোন যুদ্ধের কথা বললাম? কত হিজরিতে হয়েছিল? পঞ্চম হিজরিতে হয়েছিল।
আপনারা নিশ্চিত কম বেশি অবগত রয়েছেন এই যুদ্ধে বিশ্ব নবী তার সাহাবীদেরকে কম বেশি 3000 মতো সাহাবীকে আল্লাহ নবী ওই জায়গায় উপস্থিত করেছিলেন। 3000 সাহাবীকে আল্লাহ নবী ওই জায়গায় উপস্থিত করলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে একটি জায়গায় বসলেন আলোচনা করার জন্য যে এই যুদ্ধটা আমরা কিভাবে পরিচালনা করব। ওই বছরে যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন তিনি ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে একটা পরামর্শ দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন পারস্যে যুদ্ধে বিদ্রোহ করতাম তখন আমাদের যুদ্ধের একটা কোয়ালিটি, আমাদের একটা সিস্টেম আলাদা ছিল। আপনি যদি অনুমতি দেন আমি সেই যুদ্ধের কিছু কৌশল আমি আপনাকে বলতে পারি। আল্লাহ নবী বললেন, বাবা সালমান বলো। আল্লাহ নবীকে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনা শহরটা ওরা আক্রমণ করবে, আর মদিনা শহরটা এমন একটা শহর এর ঢোকার একটাই মাত্র রাস্তা, সেটা হলো উত্তর দিক থেকে ঢুকতে হবে। উত্তর দিক থেকে মদিনায় ঢুকতে গেলে উত্তর দিক থেকে মদিনায় ঢুকতে হবে। যত মানুষ আসুক আর আক্রমণ করুক তাদেরকে উত্তর দিক থেকে ঢুকতে হবে। তার কারণ ডান দিকে দক্ষিণ দিকে রয়েছে আপনার লাহোর কঙ্কর ভূমি যাকে বলা হয়। লাহোর কঙ্কর ভূমি এমন একটা, যারা হাজি সাহেব গেছেন দেখেছেন কিনা জানি না, এই পাথরগুলো এমন পাথর যে পাথর উপরে মানুষ পা দিলে তার পাটা কেটে যাবে। ঘোড়া নিয়ে যদি উট নিয়ে সবারই ওর উপর দিয়ে হয়, তাদের ঘোড়ার পা গুলো ওখানে তারা যেটি পা দিতে দেরি কাটতে দেরি হয়। আর উত্তর দিকে আল্লাহ নবী যে জায়গাটায় এ করলেন ওখান থেকে পিছনে বনু কুরাইজা এদের দুর্গ এবং তার পাশে খাজুরের বাগান। আল্লাহ নবী সাহাবী সালমান ফারসি দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা ডানে বামে পিছন থেকে আক্রমণ করতে পারবে না। আক্রমণ যদি করতে হয় ওদেরকে সামনে থেকে উত্তর দিক থেকে আক্রমণ করতে হবে। আমরা যদি ওদের সামনে এই উত্তর দিক থেকে আমরা যদি একটা খাল খনন করি, আমার মনে হয় এই খাল খনন করলে ওরা আমাদের উপরে আর আক্রমণ করতে পারবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কথাটা মনোপুত হলো। আল্লাহ নবীর কথাটা মনোপুত হলো। নবী বললেন, সালমান ঠিক আছে, তুমি যা বলেছো ওটাই হবে। আল্লাহ নবী ওই রাস্তার উপরে বসে পড়লেন, একটা রেখা টানলেন। একটা রেখা টেনে আমার নবী বললেন, এই রাস্তাটা লম্বা কতটা হবে, চওড়া কতটা হবে, গভীর কতটা হবে। আল্লাহ নবী দেখে বললেন, এই রাস্তাটার গভীর হবে 10 ফুট আর চওড়াটা হবে 20 ফুট। গভীরটা 10 ফুট, যাতে ওদের উট ওদের ঘোড়াগুলো যখন আসবে যাবে এখান থেকে আর উঠতে পারবে না। আমি চাই যে তোমরা এই পরীক্ষাটা, এই খালটা 10 ফুট এমন করে গভীর করো আর 20 ফুট এটাকে চওড়া করো। লম্বাটা কয়েক মাইল, 6 থেকে 7 মাইলের মতো একটা লম্বা রাস্তা।